স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ছোট ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মেজর এডুকেশন রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সামান্য ফির বিনিময়ে তোমরা অনলাইনে আমাদের এখানে ক্লাস নিতে পারো, নোটস আমরা প্রোভাইড করি এবং তোমরা অবশ্যই আমাদের যোগাযোগ করো 9749941990 অথবা 7797308455 এই নাম্বারে। তোমাদের মূলত 4টা ইউনিট রয়েছে। আমি লাস্ট ইউনিটটা তোমাদের বলছি না, লাস্ট ইউনিটটা পরের দিন সাজেশন বলবো এবং এই পড়াগুলো বুঝিয়ে দেওয়া হবে। এই পার্টগুলো তোমরা ভালো করে পড়বা। তোমাদের মূলতভাবে 3, 6, 12 প্রশ্ন লিখতে হয়। 3-এর 4টা, 6-এর 4টা এবং 12-র 2টা। এর মধ্যে তোমরা প্রথম ইউনিট থেকে 3-এর যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে ডেলার্স কমিশনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ডেলার্স কমিশন ওপরে একটা টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন জানার জন্য শিক্ষা। এটা ডেলার্স কমিশনের মধ্যেই পড়ে। জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো? পরের প্রশ্ন কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? পরের প্রশ্ন হিসাবে একত্রে বসবাস করার জন্য শিক্ষা বলতে কি বোঝো? একত্রে বসবাস করার জন্য শিক্ষা বলতে কি বোঝো? প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা বলতে কি বোঝো? ঠিক আছে, এই পার্টগুলো তোমাদের পড়তে হবে। এই পার্টটা রয়েছে এবং তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে পার্টটা বললাম, এই যে এগুলো বললাম, এগুলো ডেলার্স কমিশন মানে ডেলার্স কমিশনের মধ্যেই পড়ে। যদি ডেলার্স কমিশন বড় হিসেবে আসে তাহলে পরে ওই প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, একত্রে বসবাস করার শিক্ষা, কর্মের শিক্ষা, জানার শিক্ষা, এই পার্টগুলোকে একসঙ্গে যুক্ত করে দিলে পরে ডেলার্স কমিশনের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে পরের পার্ট হিসাবে যেটা বলছি, মানে সেটা বলছি, মানে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো পড়তে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? পাঠ্যক্রমের অর্থ সম্পর্কে লেখো। পাঠ্যক্রমের অর্থ সম্পর্কে লেখো। ঠিক আছে, সহপাঠ্যক্রমের অর্থ, সহপাঠ্যক্রমে বিভিন্ন শ্রেণী সম্পর্কে লেখো। এগুলো পাঠগুলো পড়তে হবে তোমাদের। এছাড়াও তোমাদের 12 নাম্বার বা 6 নাম্বার হিসেবে যে প্রশ্নগুলো রয়েছে ওই আবার ঘুরে ফিরে তাই শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে ডেলার্স কমিশনের বক্তব্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা রয়েছে। 2 নাম্বার শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 12 বা 6 হিসেবে ভালো করে পড়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন, প্রথম ইউনিট সবই কিন্তু আমার প্রথম ইউনিট থেকেই বলছি। একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী কি হওয়া উচিত তা আলোচনা করো। এটা ছোট মানে মাঝারি বড় প্রশ্ন হিসেবে পড়বে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি এবং এর ধরন সম্পর্কে আলোচনা করো এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট, 6 হিসাবে ভালো করে পড়ে যেও। শিক্ষকের দায়িত্ব সম্বন্ধে আলোচনা করো, মাঝারি প্রশ্ন। পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণী সম্পর্কে আলোচনা করো। শ্রেণী সম্পর্কে আলোচনা করো, ভালো করে পড়তে থাকো। সেকেন্ড ইউনিটের মধ্যে তোমাদের পড়তে হবে হচ্ছে যে প্রশ্নগুলো পড়তে হবে ছোট প্রশ্ন হিসাবে সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠী কাকে বলে? ঠিক আছে, ভালো করে পড়তে হবে ছোট হিসাবে। বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করো। এটা মূলতভাবে তোমাদের মাঝারি প্রশ্ন হিসেবে পড়লেই হবে। প্রাথমিক এবং মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য, মানে এই বিষয়টাকে পার্থক্য তৈরি করো। এটা তোমরা মাঝারি প্রশ্ন হিসাবে বা ছোট প্রশ্ন হিসাবে পড়ো। পরের প্রশ্ন হিসাবে সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3-এর জন্য খুব ভালো কোশ্চেন। পরের প্রশ্ন সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। এটা মিডিয়াম প্রশ্ন হিসেবে তোমরা পড়ো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এটা মিডিয়াম হিসেবে পড়বা। পরের প্রশ্ন হিসাবে সামাজিকীকরণের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। এটাও তোমরা মাঝারি প্রশ্ন হিসাবে পড়বা। বলছি সামাজিকীকরণের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। ঠিক আছে, মাঝারি প্রশ্ন হিসাবে পড়ো। পরের প্রশ্ন হিসাবে সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির সংজ্ঞা দাও, মানে সংজ্ঞাটাই। ঠিক আছে, এটা তোমার ছোট হিসাবে পড়ো, সংস্কৃতি বলতে কি বোঝো। পরের প্রশ্ন হিসাবে পড়বে সংস্কৃতির বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করো। এটা মোটামুটি তোমার মাঝারি প্রশ্ন হিসেবে পড়ো। সংস্কৃতির বিভিন্ন কারণগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির অবদান কি?
শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির অবদান কি আলোচনা করো। সভ্যতার সঙ্গে সংস্কৃতির পার্থক্য কী ছোট হিসেবে তোমরা দেখে যাও। এই পার্টগুলো পড়তে হবে। এবং থার্ড ইউনিট বলছি, থার্ড ইউনিট থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় আসতে পারে বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে এবং এর পার্থক্য। ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে। পরের প্রশ্ন, মানুষের বিকাশের স্তরগুলি আলোচনা করো। ঠিক আছে, মানুষের বিকাশের স্তরগুলি আলোচনা করো। তো এই পার্টটা ভালো করে পড়তে হবে বড় হিসাবে। পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা মাঝারি প্রশ্ন হিসেবে তোমরা ভালো করে পড়ো, সরি মাঝারি না, বড় প্রশ্ন হিসেবে ভালো করে পড়ো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষা আসবে। পরের প্রশ্ন হিসাবে পেঁয়াজের তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পেঁয়াজের তত্ত্বের গুরুত্ব আলোচনা করো, এটা তোমরা মাঝারি বা ছোট প্রশ্ন হিসেবে দেখে যাও। পরের প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব আলোচনা করো, এটা তোমরা মাঝারি প্রশ্ন হিসেবে পড়ে যাও, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন হিসাবে হলো শারীরিক দিক থেকে অক্ষম, এটা প্রিন্টিং মিস্টেক আছে একটু, এর বিকাশ শৈশব এবং কৈশোর আলোচনা করো। এই পার্টটা একটু ভালো করে দেখে যেও ছোট প্রশ্ন হিসাবে। পরের প্রশ্ন হিসাবে বলছি, সামাজিক উন্নয়ন অসীম শৈশব কৈশোর অক্ষর আলোচনা করো। ছোট প্রশ্ন হিসাবে, মাঝারি প্রশ্ন হিসেবে দেখে যাও। পরের প্রশ্ন, অক্ষর সংবেদনশীল বিকাশ অসীমিতা শৈশব কৈশোর আলোচনা করো। এটা মাঝারি প্রশ্ন হিসেবে তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন হিসাবে, ছোট প্রশ্ন হিসেবে পড়বে এগুলো, জ্ঞানীয় বিকাশের একটি উপর টিকা লিখো। জ্ঞানীয় বিকাশের উপর একটি টিকা লিখো, ছোট। পরের প্রশ্ন, এরিকসন দ্বারা সামাজিক একটি নোটস লেখো বা টিকা লিখো। মানে এরিকসনের দ্বারা মনোসামাজিক যে বিষয়টা রয়েছে সেটার উপর একটা টিকা লেখো, ছোট প্রশ্ন হিসেবে পড়ো। পরের প্রশ্ন, কিভাবে মানব উন্নয়ন পর্যায় এরিকসন দ্বারা বিভক্ত হয়েছে। আবার বলছি, কিভাবে মানব উন্নয়ন পর্যায় এরিকসন দ্বারা বিভক্ত হয়েছে। ঠিক আছে, এটা ছোট হিসেবে পড়ো। পরের প্রশ্ন, জ্ঞানীয় বিকাশ কি, ছোট প্রশ্ন হিসেবে পড়বা। জ্ঞানীয় বিকাশ কি, ছোট প্রশ্ন হিসেবে পড়বে। এবং শেষের প্রশ্ন হচ্ছে স্কিমা কি, খুবই ইম্পর্টেন্ট, 3-এর স্কিমা কি। এই পার্টগুলো পড়তে থাকো তোমরা, ঠিক আছে। এবং আমরা এই পড়াগুলো বুঝাবো, কারণ তোমাদের এডুকেশনের স্যার হচ্ছে আলাদা আমাদের এখানে, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা সাবজেক্টই আলাদা আলাদা মাস্টার রয়েছে। তো এই টপিকগুলো তোমার ধরে পড়াগুলো বুঝে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।